আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে তুষার। সূত্রের খবর, সারা দেশ জুড়ে যখন ভীম পুজোর উৎসবে মেতে উঠেছে মানুষ, ঠিক সেই আবহেই জমজমাট হয়ে উঠেছে ঘাটাল মহকুমার দাসপুর ১ নম্বর ব্লকের চাঁদপুর এলাকা। চাঁদপুরের ঐতিহ্যবাহী ভীম মেলা এবছরও বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। এই প্রাচীন ভীম মেলার আয়োজন করেছে চাঁদপুর নেতাজি নবারুণ সংঘ। উল্লেখযোগ্য বিষয়, এই সংঘ শুধুমাত্র ভীম পূজার মধ্যেই সীমাবদ্ধ নয়, সারা বছর ধরেই তারা নানান সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকে। রক্তদান শিবির, চক্ষুদান, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, এমন একাধিক সমাজসেবামূলক কাজ নিয়মিতভাবে করে থাকে এই ক্লাব। ভীম মেলা উপলক্ষে রয়েছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রতিদিন সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ভাট যাত্রা, বাংলা লোকগীতি, বাউল গান সহ নানা বৈচিত্র্যময় অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠেছে গোটা মেলা প্রাঙ্গণ। আর্থিক অনটনের মধ্যেও বছরের পর বছর ধরে নিষ্ঠা ও ঐতিহ্যের সঙ্গে এই ভীম মেলা ও উৎসবকে এগিয়ে নিয়ে চলেছে চাঁদপুর নেতাজি নবারুণ সংঘ, যা নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত। বিস্তারিত রিপোর্টে দেখুন। আমরা এই মুহূর্তে আছি দাসপুর ১ নম্বর ব্লকের চাঁদপুর গ্রামে, যেখানে চলেছে ৪৫ বছর ধরে চাঁদপুর মেলা। ভীম পুজো উপলক্ষে ভীম মেলা ও উৎসব। এখানে যে ভীম দীর্ঘ ১৫ ফুটেরও বেশি, ঘাটাল মহকুমার মধ্যে সবথেকে সর্ববৃহৎ ভীম এবং দর্শনীয় ভীম, চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর শিল্পী এই ভীমের রূপ দিয়েছে। আমার যে ভিডিও জার্নালিস্ট রাজীবকে বলবো, রাজীব, তুমি চাঁদপুরের ভীম মেলাতে আছো, ভীমের পুরো ছবি দর্শকদের জন্য সুন্দরভাবে তুলে ধরো। আমরা এই দর্শনীয় ভীম, লৌকিক দেবতা ভীমকে বলা হয়। তো আমরা এই দর্শনীয় ভীম দেখানোর পর এখানে যে ভীম পুজো উপলক্ষে মেলা চলেছে, সেই মেলার মধ্যে আমরা প্রবেশ করব। এই মেলা এবং যে দীর্ঘখ্যাতি ভীম, তার ছবি STSP নিউজ বাংলা। আমরা সেই ভীম মেলার ভিতরে প্রবেশ করি। মেলা কেমন লাগছে? মেলা অনেক ভালো লাগছে। আমরা এই মেলাটা কি নিয়ে হয়, কি উপলক্ষে হয়? ভীম পুজোর উপলক্ষে হয়। এই ভীম পুজো প্রতিদিন মেলায় আসবে? সুবদি বাড়ি। চাঁদপুর ভীম মেলা ও উৎসব চলেছে ৪ দশকেরও বেশি সময় ধরে। এই মেলা চলে আসছে, আজও চলেছে। তো এই ভীম মেলা ও উৎসবের যে অনুষ্ঠান সূচি দেখলাম, যে একটা সেবামূলক বিভিন্ন কার্যক্রম আছে, তার মধ্যে অন্যতম হলো রক্তদান শিবির। মুমূর্ষুর প্রাণ বাঁচাতে এই রক্ত খুবই জরুরি, কারণ এক ফোঁটা রক্তের জন্য একটা মুমূর্ষ জীবন বাঁচতে পারে। তো এই তরুণ সংঘের সদস্যদের কাছে জানবো যে রক্তদান শিবিরের কত লক্ষ্যমাত্রা ইউনিট রক্ত সংগ্রহের পরিকল্পনা নিয়ে এই রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। আমাদের 2রা ফেব্রুয়ারি সোমবার রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি।
আমাদের ঘাটাল মহকুমা ব্লাড ব্যাংক থেকে 50টা টার্গেট দিয়েছে। আমরা স্যারেদেরকে রিকোয়েস্ট করেছি আমাদের এই ভীম মেলায় 45তম বর্ষের ভীম মেলায় প্রথম হচ্ছে রক্তদান শিবির। মানুষের খুব উৎসাহ, উদ্দীপনা এবং সাড়া, সেটা আমরা স্যারেদেরকে বলেছি যেটা এটা 60 ইউনিট করা যায়। আমি রিকোয়েস্ট করে এসেছি ব্যক্তিগতভাবে, এবং আমাদের এলাকার মানুষ খুবই এতে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে যে সবাই আমরা রক্তদান শিবিরে অংশগ্রহণ করব। চাঁদপুরের যে ভীম মেলা চলেছে, এই ভীম মেলাতে এই প্রথম বছর রক্তদান শিবির করছেন, এবং এই রক্তদান শিবিরকে খুব সুন্দরভাবে করার জন্য এই ক্লাবের সদস্যরা সবসময় ব্যস্ত আছেন। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামবত প্রামাণিক, STSP নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা। সবার খবর সবার আগে, সরাসরি চাঁদপুর ভীম মেলা প্রাঙ্গণ থেকে। আমরা এই মুহূর্তে আছি চাঁদপুর ভীম মেলা ও উৎসব পরিচালনায় চাঁদপুর নেতাজি নবারুণ সংঘ। 4 দশকেরও বেশি বছর ধরে এই ভীম মেলা ও উৎসব চলে আসছে। আমরা পরিচালনা যারা করছেন এই ক্লাবের অনেক সদস্যকেই পেয়েছি যে তারা এই মেলাকে আজও বাঁচিয়ে রেখেছেন। পূর্বে এই ভীম মেলা খুব ছোট আকারে হতো, ক্রমশ সময়ের সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়েছে এবং এই মেলা অনেক বড় হয়েছে। আমরা এই মেলার সম্পর্কে জেনে নেব এই মেলা কমিটির বিভিন্ন সদস্যের কাছে। স্যার, আপনার নাম? নমস্কার, আমার নাম রামপদ ভূঁইয়া। আমি চাঁদপুর ভীম মেলা ও উৎসব কমিটির সম্পাদক। এই মেলার বয়স কত? এই মেলার বয়স আমাদের জন্মের আগে থেকে, এই বর্তমান মেলার বয়স এখন 45 বৎসর। আপনারা এই ভীম মেলাকে বাঁচিয়ে রেখেছেন কেন? ওটা একটা আমাদের প্রাচীন এবং ঐতিহ্যবাহী চাঁদপুরের ভীম মেলা। আমাদের গ্রামের মেলা তখনকার দিনে ছিল না। যারা এই মেলাটা যেনারা প্রতিষ্ঠা করে গেছেন এবং যেনারা অক্লান্ত পরিশ্রম করেছেন জীবনপণ লড়াই করে, স্বর্গীয় পবন কুমার নাগ ছিল ভীম মেলার প্রধান প্রতিষ্ঠাতা। এখানে কোনো মেলা কিছুই ছিল না। উনি একটা সুস্থ মস্তিষ্কে একটা চিন্তাভাবনা করলো যে এখানে একটা ভীম মেলা করা প্রয়োজন আছে মেলার। সেই কারণে উনি ভীমকে বেছে নিয়েছিলেন। তো সেই কারণে এখানে মেলাটা প্রাচীনকাল থেকে হয়ে আসছে। আমাদের দাসপুরে সচরাচর এত বড় ভীম মেলা কোথাও হয়নি। অতএব এটাকে আমরা আগামী দিনে আরও বৃহৎ আকারে, এবং আমাদের শুধু মেলা করাটাই উদ্দেশ্য নয়, আমরা যাতে আরও মহান কাজে ব্রতী হতে পারি, সামাজিক জনকল্যাণমুখী আমরা কাজ করি, আমরা আগামী দিনে আরও বৃহত্তর বা কীভাবে মানুষের পাশে থাকব, সমাজ সেবামূলক কাজ করব এবং মেলায় মানুষ আসবে, তারও আমাদের একটা সুপরিকল্পনা রয়েছে। দূরবর্তী স্থান থেকে যারা এই মেলা দেখতে আসবেন তারা কিভাবে আসবেন, রুটটা একটু বলে দিন। রুট বৈকুণ্ঠপুর বাস স্ট্যান্ড থেকে এখানে পায়ে হাঁটার পথ মাত্র 5 মিনিট, বাইক আসলে 2 থেকে 3 মিনিট লাগবে। এইদিকে ডিহিপলসা রাজনগর হয়ে যদি নারাজল ওই দিক থেকে আসে, ডিহিপলসা থেকে এখানে আসতে বাইকে 10 থেকে 15 মিনিট লাগবে, হেঁটে আসতে একটু বেশি লাগবে। এদিকে কলমিজোড় দাঁতপুর মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। স্যার, আপনার নাম? আমার নাম নমস্কার, আমার নাম হচ্ছে নিরঞ্জন কর। আপনি এই মেলা কমিটির সঙ্গে যুক্ত আছেন? মেলার সঙ্গে যুক্ত আছি। প্রথম থেকে আমি এখানে যাত্রা করতাম, মেলা হতো তখন যাত্রা করতাম। এই গ্রামেরই ছেলে আমি। তো সেই যাত্রা প্রতিযোগিতা প্রথম হতো। এখন প্রতিযোগিতা না হয়ে এমনি ওই 7 দিন মেলা হয়, একদিন বড় দল হয়, তারপরে অন্যান্য অনুষ্ঠান সব হয়। তা আমি জড়িত আছি মাঝে মাঝে। তা এখন বয়স্ক হিসাবে যারা ছিল প্রতিষ্ঠাতা, তাদের মধ্যে তারা সবাই স্বর্গীয় হয়ে গেছে। 3 জন জীবিত আছে। সেই 3 জনের মধ্যে খুব শরীর খারাপ, আসতে পারেনি, যার জন্য আমি এখন একটু বয়স্ক হয়েছি। এরা ধরে করে আমাকে এই সভাপতি করেছে আর কি। যে 7 দিন ব্যাপী যে এই মেলা, ভীম মেলা ও উৎসব আপনাদের চলেছে, তো বিশাল অঙ্কের বাজেট। তো এই বাজেটের টাকাটা আপনারা কীভাবে সংগ্রহ করেন, কোথা থেকে সংগ্রহ করেন? আমরা এরকম গ্রাম থেকে চাঁদা আদায় নেই। চাঁদা আদায়ের পর কিছু কিছু ব্যক্তি যারা বাইরে কাজ টাজ করে তাদের কাছ থেকে ধরে করে এইসব টাকাগুলো আমরা আদায় করি। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। স্যার, আপনার নাম?
মাধব গুচাই। আপনি এই মেলা কমিটির সঙ্গে যুক্ত আছেন? আমি কমে আসি, আমি চাষবাস নিয়ে ব্যস্ত থাকি। আমি প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা এই চাঁদপুর ভীমমেলা ও উৎসব পরিচালনায় চাঁদপুর নেতাজি নবারুণ সংঘ, তাদের কাছ থেকে আমরা জানলাম যে এই চাঁদপুরের এই ভীমমেলা প্রাচীন মেলা, 4 দশকেরও বেশি ধরে এই মেলা আজও চলেছে এবং আগামী দিনে যাতে এই মেলাকে আরও বড় করা যায় এবং বাঁচিয়ে রাখার জন্য আগামী দিনে যাতে এই মেলাকে বাঁচিয়ে রাখা যায় এবং চালিয়ে যাওয়া যায়, তার জন্যই এই ক্লাবের সদস্যরা খুব চিন্তার মধ্যে আছেন এবং আগামী দিনে এই মেলাকে আরও মহকুমার সর্ববৃহৎ ভীম মেলায় পরিণত করার এদের স্বপ্ন আছে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। এর আগে সরাসরি চাঁদপুর ভীমমেলা উৎসব প্রাঙ্গণ থেকে।